হচ্ছে এখানে আমাদের কোনো দোকানে রসিদ নেই, আপনি টোটাল না কেটে খুঁজে আসেন। তাহলে আমি বলেছি ওনাকে একটু পানিশমেন্ট করবেন, কারণ ওনার মাধ্যমে অনেকেই আসলে এই সুযোগটা পেয়ে যাবে। এগুলো তো হচ্ছে লাগেজ পার্টির। শোনেন স্যার, আমি গত 4-5 মাস দেশের বাইরেই ছিলাম স্যার। আমার হচ্ছে আপনি অসুস্থ ছিল, আমার নিজেরও অসুস্থ, পায়ে ব্যথা। আমি ইন্ডিয়া থেকে এই 6 মাস আপনার পাসপোর্ট আছে? এরা পাসপোর্ট আছে? এটা বড় কথা না। আপনি আপনার না না, আমি কে আমার বড় ভাই। বড় ভাই না, দলের মালিক কে? কাউন্সিলর করে আপনি আপনি বসেন। এই ফাইলটা দিয়ে আসছে তো সব? জি স্যার। অভিযোগকারী আছে? জি স্যার আছে। জি স্যার। ভাই স্টক আমরা বলেছিলাম, আমরা জাতীয় ভক্ত বিকাশ সংগঠন থেকে এসে আপনার নামে একটা অভিযোগ আছে। সামনে আসেন, এদিকে 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 এদিকে। আপনার দোকানটা আপাতত বন্ধ করে দেন, আর আপনার সমস্ত আপনি সব কাজ বন্ধ করে দিয়ে এখানে আসতে দেন। এই সবে দিকে আসো, গেটটা ইয়ে করে দাও, এখন তো আসবে না। আচ্ছা, অভিযোগকারী হলো উনি, ওনার অভিযোগটা শোনেন একটু। আপনার কাছ থেকে যে টিফিন বক্সটা আমি নিয়েছিলাম, এটা মেয়াদ শেষ। আপনি এটা মেয়াদ চেক করে দেন নাই, বা আপনি দেখেও দেন নাই। আপনার এটার অনেক দিনই হয়েছে, মেয়াদ চলে গেছে। কোনটা এটা? জি জি, কবে নিয়েছিলেন? এই যে গত 2 দিনই হলো। আর এটা আমি ওনার কাছে কমপ্লেন দেওয়া আছে। কোন সময় আসছিলেন? আসছিলাম আমার হয়তো সোমবার দিকে। সন্ধ্যার সময় আমি ছিলাম। না, এটা এই কোম্পানির কিছু আমি বিক্রি করি। দেখো আমার দোকানে আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার রিসিট আছে? মানে রিসিট আছে? হ্যাঁ অবশ্যই। দেন। আর কি আপনার বক্তব্য কি সেখানে? আচ্ছা এটা তো আপনার দোকানের মানে রিসিপ্ট দেন না? আচ্ছা, তাহলে মানে ভুল হয়ে গেছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করাতে যাবে না, জিনিসটা তো উনি তো ওনার অধিকার পূর্ণ হয়েছে। ওনার অধিকার পূর্ণ হলে স্যার, আমরা তো যে বুঝতে পারি যে ওনারা কি বলে যারা সব নতুন, এখন কেউ বোঝে না, এই জন্য দেখে দিতে পারে। আর আমি ছিলাম না তো, আমি থাকলে আমি শিওর দেখে নিতাম। আপনি এটা যে দামে কিনেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করেছেন, তারপর ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন আপনি আপনার এটা যে দামে কিনেছেন সেই ক্রয় রসিদটা দেখান, আর আপনার ভ্যাট এবং ট্যাক্সের কাগজপত্র সব জোগাড় করেন। স্যার, এই যে রসিদ তো অনেক হয়ে যায়, ওগুলো তো থাকে না, এগুলো তো কেনা আরো 1 বছর আগে। হ্যাঁ, তো রসিদ তো ফেলে দেয়, কেন বস্তায় বস্তায় ফেলে দেয় স্যার। এই দোকান ফেলবেন না? তাহলে এটা আপনি বিক্রি করেছেন না? আশেপাশে কোনো দোকানে রসিদ নাই। এই আপনি চেক আপনার নাম বলেন তো? আমার নাম তো আপনি বলতে পারবেন। এটার নাম? স্যার, আমার কথাটা শোনেন, পরে রেখেন। না, আপনি কথা বলবেন না, আগে উনি যা প্রশ্ন উত্তর করেন সেটা স্যার, করেন। হচ্ছে এখানে আমাদের কোনো দোকানে রসিদ নেই, আপনি টোটাল না কেটে খুঁজে আসেন। আপনি কোথাও রসিদ পাবেন না, সবার আমরা অলরেডি পাশের দোকানে গিয়ে আসছি, এখানে আরেকটা অভিযোগ ছিল তেলের বোতলের তেল কম বেশি দামে রেখেছি, সেখান থেকে তার অভিযোগ পেয়েছি। আপনি এইটা রসিদটা বার করেন। শুনেন, কোনো দোকানে নাই এটা বড় কথা না। আপনি আপনার না, আমি কথা কে? আমার বড় ভাই। বড় ভাই না, দলের মালিক কে? কাউন্সিলর করে আপনি আপনি বসেন। আপনি কাউন্সিলর রাখেন না, আমি কথা বলবেন, আপনি রাখেন জিনিসটা রাখেন, আপনি রাখেন। কোনো মন্ত্রী জামাইয়ের ব্যাপার না। আচ্ছা, আপনার পিতার নাম বলেন ভাই। যা বলে হেল্প করেন। তথ্যটি হেল্প করেন। মমিন আলী সরকার। আচ্ছা, আপনার বয়স? বয়স 30। দোকানের ট্রেড লাইসেন্স সার্টিফিকেট এগুলো আছে কিনা? ট্রেড লাইসেন্স সবই আছে। স্যার, ওনার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে, প্রায় 1 বছর চলে গেছে স্যার। রিনিউ করতে কতদিন লাগে? সিটি কর্পোরেশন দিয়েছে, এখনো দিচ্ছে না স্যার, দিয়ে দেবে 2-1 দিনের ভিতরে। আপনি জমা দিয়েছেন? হ্যাঁ, সেটা রিসিভ করেন। দিয়েছে তো বাসায় স্যার, মানে হলে দেখি। তো আমার যে বিষয়ের অপরাধ ছিল স্যার, সেই অপরাধটা তো পেলেন স্যার, পাশাপাশি আমি তো বেশ কিছু অপরাধী আপনারা পাবেন। অবশ্যই যদি সুযোগ দেন তাহলে আমি বলি স্যার ওনাকে একটু পানিশমেন্ট করবেন, কারণ ওনার মাধ্যমে অনেকেই আসলে এই সুযোগটা পেয়ে যাবে। নতুন তো একটা তো তার না, আরো অনেক প্রোডাক্টগুলো নিয়ে আসেন তো। সবাই নতুন স্যার। ওই যে
নিয়ে আসেন। এটা তো জানে না, কিন্তু বারবার বলি যে প্রোডাক্ট আচ্ছা, দেখে এই যে প্রোডাক্ট আনছেন এটা কি সরকার অনুমোদিত? মানে সরকার বিএসটি কই? এটা তো অনুমোদিত না। স্যার এগুলো তো হচ্ছে লাগেজ পার্টির স্যার। না না, লাগেজ পার্টি হলো আপনি স্যার এগুলো তো স্যার এটা সারা সবাই পার্টি তো আপনি সরকারকে ধোকা দিচ্ছেন। স্যার এগুলো তো আমাদের আত্মীয়-স্বজন যায় আসে তো নিয়ে আসে তো কেন মানে সেটা তাহলে কি করে? এটা কোনো দাম, এটা নির্দিষ্ট কোনো দাম আছে? ফ্যামিলিতে ব্যবহার করেন, এখানে ব্যবহার করবেন না। এগুলো তো আমার বিক্রির জন্য দুই একজন আমাদের কাছে অর্ডার দিয়ে পরিচিত তাদের জন্য নিয়ে এসে রেখে দিই স্যার। সেটা আমার মতো প্রসিডিউর না, সেটা তো আপনি শেষ করেন না। কালকে এসে নিয়ে যান, আমাকে বলে দিয়েছে। না না, আপনি এই যে দেখেন, এই যে আরেকটা প্রোডাক্ট, আপনি একই দামে দুইটা প্রোডাক্ট, দুই রকমের প্রোডাক্ট বিক্রি করতেছেন, এটা তো হতে পারে না। স্যার এটা তো আপনি একটা বলতেছেন একটা লোকাল মার্কেট থেকে কিনেছেন, একটা বলতেছেন এটা লাগেজ পার্টি। স্যার হচ্ছে যে মনে করেন যে এই প্রোডাক্টটা হচ্ছে পুরাতন, এই গত বছর এই যে এই পণ্যটার মেয়াদ নেই স্যার, এই যে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে স্যার। স্যার এটা তো বিক্রির জন্য না স্যার, স্যার ওইখানে ছিল। না না, আপনি এটা কয়টা আছে এখানে? স্যার অনেকগুলো প্যাকেট এগুলো ফেরত দেবো বলে রেখে দিচ্ছি স্যার, কোম্পানি এসে সব নিয়ে যাবে। কোথায় ফেরত দিবেন? কোম্পানি এসে নিয়ে যাবে এটা কাগজ দেখান। স্যার, কোম্পানি এসে আপনি কাগজ দেখান। যে দেয় তার আপনি কাছে কাগজ দেখান, আপনি কথা বেশি বলেন না, আপনি কাগজ দেখান। স্যার কয়টা প্রোডাক্ট বুঝতে কয়টা হবে প্রোডাক্ট পেয়েছেন? স্যার অনেকগুলো আছে স্যার, প্রায় 10 কার্টন হবে স্যার। 10 কার্টন? স্যার 10 সবগুলো কার্টন কেউ ফেরত দেয়? স্যার এতগুলো সব ডেট এক্সপায়ার হয়ে গেছে জন্য ফেরত দেব। আপনি ডেট এক্সপায়ার হয়ে গেছে বিক্রি করার জন্য আসেন, হ্যাঁ? সবাই স্যার বাদ আমাদের ডেট দেখে আপনার অনেকদিন ধরে আপনি সেই ডেট আচ্ছা, ডেটগুলো কত? মার্কেট আরেকটা চেক করেন তো, আরেকটা নিয়ে আসুন। ওগুলো সব ডেট স্যার এই গাড়ি তো মনে হয় প্রায় 1 বছরের ভিতরে কদিন পর করা? কোম্পানি তো প্রতি সপ্তাহে একসাথে নিয়ে যাবে তো এই জন্য। স্যার প্রায় 6 মাস আগে এটার মেয়াদ চলে গেছে। 6 মাস? আপনি তো ডেলি আসে, দেখেন। না এগুলো আমরা একসাথেই ফেরত দেবো, এই জন্য আরো আপনি সাপ্লাই কয়দিন পর পর আসে? আমার স্যার প্রতিদিন আসে, কিন্তু নেওয়ার জন্য প্রতিদিন তো আসে না। আবার দিয়ে দেয়, ওই সময় নিয়ে যায়, আমরা একটা স্টক করে রেখে আপনি সাপ্লাই প্রতিদিন দেয়, ফেরত 6 মাসের মধ্যে দিতে পারেন, এটা কথা হলো? এটাও তো তাই, এটা 1 বছর। আপনার মানে আচ্ছা, এগুলো 1 বিক্রি বছর করছি না। এটা 10 কার্টন আপনার দেখা যাচ্ছে এখানে। স্যার বিক্রি এই এগুলো করতেছি না, সিজ স্যার, করেন তো, লিস্ট করেন, আপনি একটা লিস্ট করেন। আপনি বলছেন যে এইটা 10 কার্টন আপনি ফেরত দিতে পারেন না গত 1 বছর ধরে, অথচ আপনি বলছেন যে প্রতিনিয়ত এই লোকগুলো আসে। স্যার তো Supplier আসে। ওরা প্রতিদিন ওরা যারা আসে মাল দেওয়ার জন্য আসে, কেউ আর নিয়ে নেওয়ার যায় জন্য না। কয়দিন পর নেওয়ার জন্য 5-7 মাস পর পর ওদের সেটা আমরা জানি তো, আমি তো পাশের দোকানেও গিয়েছিলাম, ওরা বলেছে 1 মাস পর পর এসে নিয়ে যায় বাকি। স্যার এই গত আমি তাহলে উনাকে যেটা দিলেন, একটু শোনেন স্যার, আমি গত 4-5 মাস দেশের বাইরেই ছিলাম। বাইরে ছিলেন, আপনার এই জন্য আপনি তো প্রমাণ আছে। আচ্ছা, ওই ইন্টারভিউশন করেন তো আপনি ওই কর্মচারীকে, যান। তো মনে করেন স্যার আমার হচ্ছে আত্মীয় অসুস্থ ছিল, আমার নিজেরও অসুস্থ, পায়ে ব্যথা। আমি মানে ইন্ডিয়া থেকে এই 6 মাস ধরে ইন্ডিয়া, চিকিৎসা করায় আসছি। আপনার পাসপোর্ট আছে? এরা পাসপোর্ট আছে? পাসপোর্টের সিল থাকবে আছে? হ্যাঁ, এগুলো তো সব বাকি কালকে আছে, যে স্যার। ছিলেন এটা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। না স্যার, মানবিক স্যার দেশে ছিল স্যার। তা উনি স্যার দেশের বাইরে গেলেও সেটা তো একটা মানবিক জায়গা। আপনি কবে কিনেছেন? স্যার, আর আপনি কবে কিনেছেন? আমি তো 2 দিন আগে কিনেছি। ওনাকে পেয়েছিলেন? হ্যাঁ স্যার, বুঝছি। তাহলে আপনি বলে আপনি কালকে আসছেন? স্যার আপনি কখন আসছিলেন? সন্ধ্যায় আপনাকে যে একটু আগে বললাম, আপনি তো বললেন যে আপনি ছিলেন দোকানে, এখন অস্বীকার কেন করতেছেন? না আমি তো দেশের বাইরে পরশুদিন রাতে আপনার আসছি তো, এই জন্য মানবিক সেই- সেটা অন্য জায়গায়। তো আপনি পরশুদিন রাতে আপনি আসছি। আমাকে একটু আগে বললেন আপনি কালকে এসছেন, স্যার। আবার ওনাকে বললেন পরশুদিন আসছেন। পরশুদিন রাতে একটা আমরা বুঝতে পেরেছি আপনার কি হয়েছে, আপনার বুঝতে পেরেছি। আপনার এই আপনি ধারাগুলো চেক করেন তো, ধারাগুলো চেক করে এই সবগুলো করেন, আর ওনার জরিমানাটা আর লাইসেন্স নেই সবগুলো ধারাতে। স্যার 38 ধারা দিই স্যার, মূল্য তালিকা নেই, তারপর স্যার হচ্ছে 45 ধারা দিই। মেয়াদোত্তীর্ণ 51 ধারা হবে। 51 ধারা 51 ধারা দিই স্যার। স্যার অফিস এসে কথা বলি স্যার। উনি স্যার আপনি অন্যরকম কোনো ইশারা করবেন না, অন্যরকম কোনো, আমরা চা খেতে আসিনি, আমরা বসতে আসিনি, অন্যরকম কোনো ইশারা করবেন না। আপনি সবগুলো লেখেন, লিখে আপনি আরেকটা যদি কথা বলেন আপনার জরিমানা ডাবল হয়ে যাবে। কত টাকা করবে স্যার? 38 ধারায় কত? 51 যেটা হয় স্যার 38 ধারায় স্যার 20,000 আর 51 ধারায় 20,000। টোটাল কত হয়?
40,000 টাকা। এত টাকা তো নাই, মাত্র দোকান। আপনি যদি প্রথমে স্বীকার করতেন, আপনি যদি প্রথমে স্বীকার, ওনার কম্পোজিশন দিবেনই আপনি। ওনার হ্যাঁ বলেন রাইট। আচ্ছা, যেটা দেখা হয়ে গেছে সেটা আপনি দিবেন, আর আপনার প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন। ওনার প্রোডাক্টটা সেম, ভালো প্রোডাক্টটা আর এইটা আপনার জরিমানা করা হয়েছে, এটি তার কিছু করা যায় আপনি তো আগে থেকে ভালো করে কথা বলতেন। যদি প্রথমেই আপনি ভুল করেছেন, আপনি বলেছেন ট্রেড লাইসেন্সের আপনি করেছেন না, আপনি বলেছেন আপনি কালকে এসছেন, অথচ দেখা গেল আপনার কর্মচারী বলতেছে পরশু দিন আসছে। আর আপনি এখন মোটেও নাই স্যার, দেখতে সব ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে ভাই, এটা তো ফেরত দিবেন। এখন দেশের আপনি পরিশোধ করেন, আপনি ডলারের দাম বেড়ে যাচ্ছে, এখন সেটা তো আমরা জানি। আপনি কত দরকার নেই, আপনি দাদার জরিমানা শেষ, আপনি ওনার প্রোডাক্টটা দিয়ে দেন, আর এইটা আপনি নিয়ে নেন, তো নিয়ে নেন তাড়াতাড়ি আমাদের। স্যার এখন তো না স্যার, অফিসে পাঠিয়ে দিই স্যার। এখন আপনি চেক করেন তো। স্যার অফিসে পাঠানোর কোনো নিয়ম নাই, স্যার এখন নাই, অফিসে পাঠিয়ে দিই। ব্যবস্থা আপনি এখন কালকে আপনি আচ্ছা, তাহলে আমরা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যাই। সিলগালা করেন, আপনি দিয়ে দেন। এটা সিলগালা নোটিশ আপনি তো নাই স্যার। আচ্ছা ঠিক আছে, সিলগালা নোটিশ লিখি। স্যার স্যার এখন নাই, ব্যবস্থা করে দেন। নামে স্যার কালকে আমি পাঠিয়ে দিই। আপনি দিতে হবে, এখন দিতে হবে স্যার। অফিসে কালকে নিয়ে আসবেন স্যার। সিলটা দেন। স্যার রাখেন, করেন না স্যার, এই এতগুলো স্টাফ স্যার। আপনার দোকানে লিখেছেন তো? এই আপনি বেরোন, আর এই যে পুলিশ ফোর্সকে বলতেছি এই আপনার দোকান সিল করে আপনি বেরোন। ঠিক আছে, আপনি যা করেন সব নিয়ে। স্যার স্যার একটা মিনিট শুনুন। না না না, নিয়ে আসতে হবে তো আমার কাছে। কি নিয়ে আসতে হবে? স্যার টাকা তো আমার কাছে নেই। এই কথাটা আগে বলতে পারলেন যে আমি টাকা নিয়ে এসেছি। বসেন, আপনি বসেন। স্যার একটু বসেন। না, 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 চাটা খাবো না আমরা, আপনি বসেন। বসে আপনাকে 5 মিনিটের সময় দেওয়া হলো, আপনি বসুন। আমরা বসবো। স্যার একটু বসেন, আপনি নিয়ে আসতে। অন্য কিছু করতে যাবেন না, আপনি নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ বস। এই না না, এটা তো আসলে রসিদ দিচ্ছি লেখা হয়ে গেছে। সাথে জমা হয়ে এক না, এখানে কমানো স্যার না আর নাই শুধু নাই না। আমাদের রসিদ থেকে নিয়ে আসছে, আমাদের এখন আর পাচ্ছেন আমরা, আপনি দেখেন না না, শুনে আমাদের রসিদ লিক হয়ে গেলে এটা কাটার সিস্টেম নেই, আপনি 40,000 দিতে হবে। আর এই নোট দেন, 100 টাকা নোটগুলো চেঞ্জ করে দেবেন। হ্যাঁ চেঞ্জ তো স্যার সব মিলিয়ে দিয়ে দিয়েছি। 1,500 করে দেবেন, 40,000 দেবেন। আর আপনি যদি আমাদেরকে শুরু থেকে হেল্প করতেন তাহলে স্যার আর কি 40,000 দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লিখেন যে আপনি 40,000 টাকা বুঝিয়ে পেয়েছেন। সিগনেচার দেন অপর পৃষ্ঠায়। আপনি যে 40,000 টাকা রিসিপ্ট পেয়েছেন সেটা লিখে দেবেন। হ্যাঁ লিখে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আর ভবিষ্যতে ওনার প্রোডাক্টটা দিয়ে দেন। আর ভবিষ্যৎ ওকে, চলো চলো নেক্সট, আমাদের নেক্সট ইয়ে দিয়ে। হ্যাঁ, আপনার মতো সচেতন ভোক্তা যদি থাকে তাহলে সেটা জাতির উপকার হবে, দেশের উপকার হবে, সরকারের উপকার হবে। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। এই আসেন, চলো। বস দিয়ে দিয়ে কাটছেন না গাড়িতে